আমি বলেছিলাম না দ্বিতীয় পাগলা খালি হবে। আমি যাচ্ছিলাম বাড়িতে নীল পুজোর দিন বাটা দিতে, ওখানটা আমার জন্য এখানে ঝোড়ের মধ্যে কে মামা বলে ডাকছে, বাচ্চা ছেলের মতন গলা শোনাচ্ছে। এখানে এখন দেখছি উনি ওই জায়গায় মানে দেখা যাচ্ছে না, পুঁতে রয়েছে। হাটের ওখানে যখন আসি মনে হচ্ছে হাওয়ার মতো চলে আসছে, টানছে। তখন আমি বুঝতে পারলাম ঠিক করলাম, আমার মনে হয় টানছে, বাবা কাই মাকে টানছে। বাঁ দিকের পাটা তুলতে পারেন না, মনে এলো ওই মনে হয় বাবা এরকম ঠিক এরকম বই, তখন থেকে থেকে আপনি এরকম করে ফেলেন না। সবাই ভালো আমার গর্ভধারী মা নেই, চলে গেছে। আজকে আমার মা থাকলে দেখতে পারত। বন্ধুরা, ছোটবেলা থেকে শুনে এসেছি মাটি ভেদ করে শিব ঠাকুর উঠেছে বা মাটি খুঁড়ে শিব ঠাকুর পাওয়া গেছে, কিন্তু আজকে আমি সেরকম একটি অলৌকিক এবং বিরল ঘটনা দেখাবো যেখানে সত্যি সত্যি মাটি ভেদ করে একটি আস্ত শিবলিঙ্গ উঠেছে। আর এই ঘটনাটি ঘটেছে হাজনঘাট হসপিটাল পাড়াতে, যেটি নদিয়াতে অবস্থিত। আর নদিয়া মানেই তোমরা জানো যে শিবের বাস, কাছেই রয়েছে শিবনিবাস। হ্যাঁ বন্ধুরা, শিবনিবাসের একেবারে কাছেই এই অলৌকিক এবং বিরল ঘটনাটি ঘটেছে। আর এই ঘটনাটি এই 2025 সালে নীল পুজোর দিন ঘটে। কি হয়েছিল সেটা বলছি। এই যে দেখতে পাচ্ছ রাস্তা, এই রাস্তার পাশেই রয়েছে জঙ্গল, আর এই রাস্তা দিয়ে একজন ভক্ত হেঁটে যাচ্ছিলেন। আর তখন এই জঙ্গলের মধ্যে দিয়ে একটা বাচ্চার আওয়াজ আসে। সেই বাচ্চাটি বলে সেই ভক্তকে, মা আমার জল পিপাসা পেয়েছে, একটু জল দে। তখন সেই ভক্ত হঠাৎ কি করবে, তখন সেই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যায়। আর হেঁটে গিয়ে সেই একটা অশ্বত্থ গাছ রয়েছে, সেই অশ্বত্থ গাছের নিচে গিয়ে দেখে একটা মাটি ভেদ করে আস্ত শিবলিঙ্গ উঠেছে। আর এই ঘটনাটি ঘটার পর এই আশেপাশের এলাকার মধ্যে একটি উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। তখন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে সেই বাবা মহাদেবের শিবলিঙ্গকে ফুল, বেলপাতা, জল ইত্যাদি ঢালছে। আর সেই বিরল ঘটনাটি আজকে দেখাবো। আর সেখানে কেমন পরিস্থিতি রয়েছে, শুনেছি সেখানে নাকি এখন ঝড়ও আসছে। সেই সমস্ত ঘটনা তোমাদের বিস্তারিত আজকে আমি এই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো আমি তোমাদের দেখাতে থাকি। বন্ধুরা, এই যে তোমাদের দেখালাম এই যে রাস্তা রয়েছে, আর এই দিকে দেখতে পাচ্ছ আমি মাঝদিয়ার থেকে ঠিক এসেছি এইখানটায়। মাঝদিয়ার থেকে তোমরা যদি আসতে চাও তাহলে মাঝদিয়ার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা ঠিক হেঁটে সামনে তোমরা টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড পেয়ে যাবে। সেখান থেকে মাত্র 20 টাকা ভাড়া দিলেই তোমরা বলবে যে আমরা ভাজনঘাট হসপিটাল পাড়ায় যাব, আর বললেই তোমাদের ঠিক এই জায়গাটা নামিয়ে দেবে। এখানে আমি তোমাদের বলে দিচ্ছি, ভাজনঘাট হসপিটাল পাড়া তোমরা যদি বলো যে শিব উঠেছে এরকম, মানে সেইখানটাই তোমাদের নামিয়ে দেবে। তবুও আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে একটা তোমাদের পয়েন্ট আছে, তোমাদের সেই পয়েন্টটার নাম বলে দিচ্ছি। এখানে একটা নলেন গুড়ের একটা কারখানা রয়েছে, আমি সেই নলেন গুড়ের কারখানাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে নীল বিল্ডিংটা, এই যে দোতলা যে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা একটা নলেন গুড়ের কারখানা। এটা পয়েন্ট বলে দিলাম, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক তোমরা এই জায়গাটাও নামলেও হবে, এই জায়গাটার থেকে তোমরা ঠিক এই দিকটাই হেঁটে যাবে। এই যে হেঁটে এইখানটায় আসবে, দেখতে পাচ্ছ এই বাঁ দিকে রয়েছে জঙ্গল, আর জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা। আর তোমরা আশা করি মানে ঠাকুরের যে পুজো হচ্ছে তার আওয়াজও পাচ্ছ। এবার আমি এইখান দিয়ে হেঁটে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি সামনে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ভক্তরা দাঁড়িয়ে রয়েছে। আর শিবলিঙ্গ মাটি ফুঁড়ে ওঠার পর এখানে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, দেখতে পাচ্ছ পুজো হচ্ছে। বন্ধুরা, এই যে অশ্বত্থ গাছের নিচে এখন তোমরা যে মাটি দিয়ে একটা সুন্দর বেদি দেখতে পাচ্ছ, এই বেদির উপরেই কিন্তু এখন দুটো শিবলিঙ্গ রয়েছে। আর এই যে শিবলিঙ্গটিতে এখন দুধ গঙ্গার জল ঢালা হচ্ছে, এটি কিন্তু পরে বসানো হয়েছে। আর তার পাশে গোলাকার যে শিবলিঙ্গটি রয়েছে, এই শিবলিঙ্গটি নাকি এই 2025 সালে নীল পুজোর দিন হঠাৎ করে মাটি ভেদ করে উপরে ওঠে। আর এটি একটি বিরল এবং অলৌকিক ঘটনা। আর সেই ঘটনাটি ঘটার পরে কিন্তু বহু ভক্তরা দূর দূরান্ত থেকে আসছে এই বাবা মহাদেবের এই শিবলিঙ্গের উপর দুধ গঙ্গার জল, বেলপাতা এইসব দিয়ে পুজো দিচ্ছে। আর এই যে অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছের এখানটায় কিন্তু শুধু এই একটা গাছ না, এই গাছের মধ্যে নাকি 7টা গাছ রয়েছে। আর চড়ক পুজো বা নীল পুজোর সময় এই গাছকেও নাকি, এই গাছের এখানে নাকি পুজো হতো।
সেই সমস্ত ঘটনা তোমাদের বিস্তারিত আজকে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। এই যে অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছের ঠিক মাঝখানে একটা তাল গাছের সাইজে একটা বড় খেজুর গাছ আছে। সেই খেজুর গাছটা দেখাবো। আগে এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা অশ্বত্থ গাছ, এই যে পুরো শিকড় টিকড় পুরো চারিদিকে ছড়িয়ে গেছে। আর এই অশ্বত্থ গাছের ঠিক এই মাঝখানে দেখতে পাচ্ছ এই যে এইটা হলো খেজুর গাছ, আর এইটা হলো অশ্বত্থ গাছ। তোমরা যেটা দেখেছো এই খেজুর গাছটা কিন্তু প্রায় তাল গাছের থেকেও বেশি বড় হবে। ক্যামেরায় তোমরা হয়তো বুঝতে পারবে না, 150 বছর বয়স, 100 বছর আগে শেষ। মানে এই খেজুর গাছের বয়স 150 বছর। 100 বছর আগে কাটা ভাঙা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, এই খেজুর গাছটা আগে হয়েছে না অশ্বত্থ গাছটা? খেজুর গাছটা প্রথম ছিল। খেজুর গাছ ছিল, আচ্ছা আচ্ছা এই খেজুর গাছটা কাটা ভাঙা। আচ্ছা। আর এখানে কি কি গাছ আছে একটু আপনি দেখিয়ে দিন। এইটা কি গাছ? এইটা হলো সরা গাছ দেখতে পাচ্ছ। আর অশ্বত্থ গাছ দেখালাম, খেজুর গাছ দেখালাম, আর এইটাও কি সরা গাছ? এটা আলাদা না? না, এটা কি গাছ? এটা সরা। আর এই দিকে তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি, এই দিকে এই যে বড় একটা, এই যে অশ্বত্থ গাছের পাশে বড় এই যে একটা গাছ দেখতে পাচ্ছ, এই যে ডালের এই যে অংশটা, এটা কিন্তু পুরো একটা বড় নিম গাছ। আর আরো কি কি গাছ আছে আমি শুনে নিচ্ছি। আর কি কি গাছ আছে? দুয়ারি লতা, আর দুয়ারি লতা, তরু লতা আর তরু লতা। হ্যাঁ, এই তাহলে মোট 7টা হয়ে গেল মনে হয়, না? হ্যাঁ, ওখান দিয়ে মানে ওই যে শেকড়টা মানে সাপের মতন হয়ে বার হয়েছে। আচ্ছা, এখানে শেকড়টা সাপের মতো বেরিয়েছে। আচ্ছা আচ্ছা। এই যে দেখতে পাচ্ছ এই অশ্বত্থ গাছের ঠিক পেছনে একটা মানে শিকড় মতো উঠেছে, না কি উঠেছে জানি না, পুরো সাপের মতো দেখতে পাচ্ছ। এই যে পুরো মানে একটা সাপের যে অংশ থাকে, সাপের মাথা পুরো দেখতে পাচ্ছ, ঠিক সেই রকম ভাবে উঠেছে। আর এখানে কিন্তু মা মনসারও পুজো হয়ে থাকে। একটু জোরে উলু শঙ্কর দিবি, আমি তো জাগবো নাকি বল।
দ্বিতীয় পাগলাখালি হবে। পাগলাখালি দেখেছিস তো আমার গাছে ডানে বায়ে সামনে পেছনে কিন্তু শিবলিঙ্গ আছে, সবাই পুজো করে। এবং তার মানে কেউ এসে বসে থাকবে না, দাঁড়িয়ে থাকবে না, সবাই পুজো করতে পারে, বুঝছিস? তার কারণ মায়ের কাছে না সব ভক্তরা সন্তানের মতো, সবাই সমান তোরা আমার কাছে, বুঝতে পারছিস? যে অন্যায় করে তাকেও বুকে টেনে নিতে হয়, যে ইয়ে করে তাকেও বুকে টেনে নিতে হয়, তবেই তো সে কাছে আসবে। কিন্তু ওর নামটা রাজা, দেখবি ওর এখানে ওই জমি দান করুক আর না করুক ওর নামটা কিন্তু উঠেই আসছে রাজার ভিটে, বুঝতে পারছিস? ওটাই কিন্তু ও বুঝতে পারবে আমি যাই আর না যাই আমার ভিটেরটাই তো পুজোটা তো হচ্ছে, দেখবি ও আস্তে আস্তে ঠিক ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, আমি বলছি হবে না, বুঝতে পারছিস তো? তাই দেখ যে শিবলিঙ্গটা আছে তোর যদি মনে হয় যে পেছনে বসাবি, ঠিক সামনে যেরকম বাবার মাটিতে গেঁথেছিস তোরা বেদি করেছিস, বুঝতে পারছিস? তেমনি পেছনেও কিন্তু ওরা বেদিটা করতে পারিস, কিন্তু ওই মনসা সহ্য করে ওইখানে উঠানামা করে তো, তাই সবাই ওইখানে পুজো দেয়, বুঝতে পারিস তোরা সবাই যে এইখানে উঠানামা করে, সবাই আকৃতি বুঝতে পারে, বুঝতে পারছিস তো? তার জন্য এরা যদি মনে করিস ওইখানে বসাবো, বসাতে পারবি, কোনো ক্ষতি হবে না। তার কারণ ওখানে বসালে পরে মার পুজোটাও পারবে, কেউ এসে দাঁড়িয়ে থাকতে হবে না, কারো কষ্ট করতে হবে না, সবাই পুজো করতে পারবে। তাহলে সামনে ছিলাম পেছনে থাকবো, এর পরের দিন দেখবি ডানে বায়ে দুই দিকেই বাবার শিবলিঙ্গ বসে পড়েছে, তার কারণ কেউ না কেউ বসাবে, বুঝতে পেরেছিস? বলেছিলাম তো দ্বিতীয় পাগলাখালি হবে, দ্বিতীয় পাগলাখালি কিন্তু পাগলাখালি কিন্তু শুধু গাছের গোড়ায় পূজা করতো, জানিস? আর একজন ছিল, তো সবাই ফলো করেছিস, দেখবি একজনের আরাম করে ধ্যান করার মতো বসে আছে গাছের গোড়ায়, বুঝতে পারছিস? ওই কিন্তু সব আজকে একটু খুব বড্ড দেরি করে ফেলেছিস তুই আসতে, আজ খুব দেরি করে ফেলেছিস। আমি ছটপট তাড়াতাড়ি আসতে পারিস না। আমি হেঁটে আসতে পারছি, আর বেরিয়েছি আমি, উনি চান না করে আমাকে গাড়িতে করে নিয়ে আসছে, আমার দেহের মধ্যে ছটপট করছে আসার জন্য। বলতোটা কাটতে শুন, এটা বাবা তোর কাছে বাবা আছে, তা আমি যার জন্য আমাকে লড়াই করতে এখানে মা টেনে নিয়ে এসছে, বাবা নিয়ে এসছে, আমি পারবো জিততে? পারবি? পারবো তো? হ্যাঁ পারবি। পারবো। তাহলে আজকে আমার পরীক্ষা ছিল, পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি। তাই হরে কৃষ্ণ, কেন কেন এটা আমি করতে পারি না? এটা আমি করতে পারি তো, নেবার কেন তুমি? আমি তো সবার বোন আমি নিতে পারি, তুমি কেন আমার নিতে পারবো না? মা কেন বিরান আমাকে? তুমি যে 17 বছর ধরে আমি যে পুজো করে আসছি, আমি এখনো তাকে ছাড়তে পারিনি, তাই আমি আজকে নিজেই চলে আসছি। ভালো করে তুমি আশীর্বাদ করো আমি যেন সবার মঙ্গল করতে পারি। আমি মায়ের জন্য খুব কষ্ট করি, আমি যেন সবার মঙ্গল করতে পারি। পারবি, তুই পারবি। আমার গর্ভধারী মা নেই, চলে গেছে, আজকে আমার মা থাকলে দেখতে পারত। আমার গর্ভধারী মা নেই, কোথায় চলে গেছে? আমি রাখলে কিন্তু পারবো না।
সবাইকে বসে দিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তো। চলে আসতো ভক্ত কোথায় গিয়েছিল, ভক্ত হাঁটতে হাঁটতে চলে আসছিল, ভক্ত রান্না করছিল। তো ভাবে তিনবার না সাতবার গাছটা ঘুরবা। হ্যাঁ পছন্দ করিস না, যাস না। কিন্তু আজকে তোর এখন খুব মন টেনেছে, তোর মনে হয়েছে আমি যেখানে যাই তাহলে ভালো হয়ে যাবে। মনটা টেনেছে না, জল টানেনি, ভালো লাগছে ওকে, লাগছে ভালো হয়ে যাবে। আজকাল থাকানোর পরে তুই এক কাজ করবি, দোকান থেকে আমি একটা ফুল দেবো, হ্যাঁ, আর মিষ্টিটা দেবো, নিয়ে যাবো। ওই মাটি ঠাকুরের সামনে ওটা রাখবি। আর ওই ফুলটা আজকে পাতা নিবি, পাতা নিয়ে 3 বার চুবাবি, আর কপালের রঙটা 3 বার ঠাকাবি। থেকে ওটাকে তুই বাবার নামও করতে পারিস, মায়ের নামও করতে পারিস, বুঝতে পারছিস তো? দিয়ে জলটা খাবি, তুই ভালো হয়ে যাবি। ওই যে ফুলটা এখন আমি দেবো তোকে। তাই তো ধরলাম কি, তোর মির্গিমারি রোগ আছে, ধরলাম কি করে? কি আমি বলছি? আমি বলছি না, নিশ্চয় যে জাগাচ্ছে, যে বলছে সেই তো বল, আমি তো জানি না। ঠিক আছে, তাই তুই তোর থেকে মাদুলি দিতে চাস, নিতে চাস না, তোর বেশি ভয় হয় জলে।
জলে ভয় পাস আর আগুনের কাছে যেতে ভয় পাস, মনে হয় ধপ করে আগুনটা জ্বলে উঠলো, একটু জোরে আগুন দেখলে তুই খুব ভয় পাস। উত্তর দিয়ে হাসি না। আমি ত্রিশূলটা হাতে থাকলে যদি কারো খারাপ থাকে তাহলে কিন্তু যার বলা সেই বলে দেয়। আমি কিন্তু কিছু জানি না, ত্রিশূলটা রাখবো আমি কিছু বলতে পারবো না। আর তুই খেয়ে আসলেও তুই ক্ষমা করে দে। তো ধরেছি কি মনে হচ্ছে বলতো? ভালো লাগছে না? হ্যাঁ, কতটা খারাপ কাটছে আমার হাত, এখনই বুঝতে পারি। আমার দেবো তো না না না, ওইখানে 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 কর, ওইখানে কর। বা দিকের পাটা তুলতে পারেন না, মনে হয় না ওই মনে হয় আবার এরকম, ঠিক এরকম হয়ে তখন থেকে থেকে আপনি এরকম করে ফেলেন না, সবাই ভালো হয়ে যাবে। আমি এখানে এসে দেখলাম আপনার শরীরে ভর করেছে, সে ভরের ব্যাপারটা বলুন, কিভাবে আপনার শরীরে ভর আসলো? তখন আমাকে টেনে নিয়ে এসে বাবা টেনে নেয়? হ্যাঁ, তার মধ্যে তখন অঞ্জলা ছুটে গেছে। আচ্ছা, মানে এটা কতদিন ধরে আপনার হচ্ছে? এটা আমার অনেক দিন থেকে হয়। তাও কত বছর? একটা আমার 60 বছর বয়স হয়ে গেল। 60 বছর বয়স ধরে আপনি মানে আপনার শরীরে ভর আসছে? আমি যেখানে যাই সেইখানে আমার ঘর চলে আসে। আচ্ছা, মানে কোনো স্বপ্ন পেয়েছিলেন কি আপনি? না, আমি স্বপ্ন পাইনি, আমি বাড়িতে পুজো করি আর কি। আমার বাড়িতে? আছে বাড়িতে আচ্ছা, বাড়িতে সাজান। পুজো করতে, উনি তো মারা গেছেন, সেটা আমি করি, আমার কাছে এসেছে। আচ্ছা, মানে এই যে নতুন করে এই যে শিবলিঙ্গ উঠেছে, এইটার ব্যাপারে কি বলবো? এটার ব্যাপারে বাবা যখন উঠেছে ঠিক বাবা রক্ষা করবে। হ্যাঁ, আচ্ছা, আপনি বলুন। আমি পুজো করি আজ 15-16 বছর ধরে, মায়ের সত্যি খুবই ভক্ত। মানে কি বলবো, আমার নিজের গর্ভধারণী মায়ের জন্য যা কষ্ট না হয়, আমার এই মায়ের জন্য সেই কষ্টটা হয়। এতটাই আমার টানে, এতটাই ভক্তি, মানে আমার খুব কষ্ট হয়। ওনার নামে কেউ নিন্দা করে কিছু বলে তাও আমার কষ্ট হয়, আমার সহ্য হয় না সেটা। আচ্ছা, আপনাদের যখন ভর আসে তখন আপনি মানে কেউ তাহলে কোনো ভক্ত কোনো সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে সেটা বলে দিতে পারেন না থেকে? না, ওই যখন হয় ভরটা হয় তখন ভক্তরা শোনে, সেটা ওরা জানবে, আমার তো জ্ঞান থাকবে না, আমি বলতে পারবো না। পরে আর ঘরটা ছেড়ে যাওয়ার পরে আর বলতে পারবো না। কিন্তু তাহলে তার একটা সমস্যা হয়েছে, সেই সমস্যা মানে কি প্রতিকার আছে সেটা বলতে পারেন? প্রতিকার ঘরের মুখে সে যদি শুনে নাই যে এটা হয়েছে, ঘরের মুখে আমাকে এই কথাটা বলেছে, তারপর সেটা সে যদি সেই ভক্তের সঙ্গে আলোচনা করে যে আমার না মা এই কথাটা বলেছে, তারপর সে তখন সেই ভক্ত সেই যে ঠাকুরের আদেশ সে জেনে নেয়, তার কাছে শুনিনি, তখন সেটা বলে এটা করো, তোমার ঠিক হয়ে যাবে। আচ্ছা, কিছু কি দেন মানে কোনো জল পোড়ানো বা ফুল? আমি বাড়িতে আসন পাততে পারিনি, তবে আমি 15-16 বছর ধরে এই মায়েরই পুজো করি, এমনি সিংহাসনে ওনার ফটো রেখে পুজো করি, জল মিষ্টি দিই। আর যেখানে ওনার ছাপান গান মার পুজো হয় সেখানে আমাকে টেনে নিয়ে যায় বাড়ি, আমি আর থাকতে পারি না। যেখানে ছাপান টানে চলে বাবা টানে, আর এইখানে প্রথম দিন থেকেই বাবা টেনেছে, প্রথম দিন থেকেই আমি আসছি। তখন খুব ঝড় ছিল, ঝড়টা সব একটু কেটেছে, আমার খুব লেগেছিল পায়ে যখন। আচ্ছা, ত্রিশূল দিয়ে আপনি একটা কি করছিলেন সেটা একটু বলুন। ত্রিশূলটা দিয়ে আমি ওখানে আদেশ পেয়েছি, বাবা মায়ের দুজনাই, তুই যখন যাচ্ছিস বাড়িতে এতক্ষণ আসন তোর পাতিস নি, তাহলে ওইখানে তুই যাবি, গিয়ে তোর হচ্ছে সবাইকে ত্রিশূল দিয়ে ঠাকাস, সবাই দিকে ভালো হয়ে যাবে, তখন তুইও জানতে পারবি তোর কাছে বাবা মা দুজনাই আছে, তাই তুই বুঝবি কি করে। আচ্ছা, ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চান? ভক্তের উদ্দেশ্যে চাই, আমি সত্যি কথা বলতে আমি এখানে আসছি প্রথম দিন থেকেই, আমি চাই যদি আমার ত্রিশূলের ইয়ে যদি ভালো হয়, তারপরে এখানে কুল মৃত্তিকার সবাই যদি ভালো হয়, আমি এদের জন্য কষ্ট করবো, আমি আসবো, ভালো হয় তো সবাই সেটা বলুক ভালো হয়, কেন আমি তো বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না। যারা যারা ঝাড়ি দেয় হয় ওরা বলতে পারে যে হ্যাঁ আমার আগের তো ভালো লাগছে, ভালো হচ্ছে, আমি জানবো কেউ জাগছে এখানে, তাই না? আচ্ছা, এখানে তো অনেক ভক্তরা দেখা হলো আপনাদের এই যে এই ভিডিওটা দেখে আসতে চাই, এবার দেখা হলো কোনো তাদেরও তো অনেক সমস্যা রয়েছে, এবার দেখা হলো এটা ঝাড়ফুঁক ছাড়া আর কি কি?
আর এখনো বলেছে বাবার এখানে, যেটুকু আমি বুঝতে পেরেছি আদেশ, যেখানে কোনো তাবিজ ফাবিজ কিছু লাগবে না, শুধু আমার বাবার এখানে মৃত্তিকা আর জল, ফুল জল নিলে পরে সে, কোনো টাকা পয়সা লাগে কি এখানে? না টাকা পয়সা লাগবে না, তবে তার মনের ইচ্ছা যদি কেউ দেয়, খালি হাতে নিচে নিয়ে খুশি করে যা দেবে সেটাই। আচ্ছা, এই যে এখানটায় যে বাবাকে পাওয়া গেছে, এটা কিভাবে পাওয়া গেছে আপনি নিজের মুখে একটু বলুন। কবে পেয়েছে, কিভাবে পেয়েছে? ওটা আমি বলছি, আমি দেখেছি আচ্ছা, নীলের দিন আমার ওখানে সন্ন্যাসী কামায় গাজনে পুজো হয়েছিল, আমি ফল দিয়ে গিয়েছিলাম। ফল দিয়ে আসার পরে বৈকাল যখন 4টে বাজে আমি একটা কাজ করি, বাচ্চা একটা কাজ করি, মানে পঞ্চায়েত বই কালেকশন একটা কাজ করি। সেই কাজটা করতে আমি যখন এসেছি রাস্তায়, সবাই দেখি ছড়ছে, আমি বলছি, কেন এত লোক যাচ্ছে কি জানি। আর আমি ঠিক সতীর যে ঘাটটা আছে, ব্রিজটা ঠিক একদম ঘাটের ওখানে যখন আসি, আমার সাইকেলে মনে হচ্ছে হাওয়ার মতো চলে আসছে, টানছে। তখন আমি বুঝতে পারলাম ঠিক তাহলে আমার মনে হয় টানছে, বাবাকে মাকে টানছে। তাই এসে দেখছি ঝোড় চারিদিকে তা বাবার ওখানে রয়েছে, তা সঙ্গে সঙ্গে দেখছি আমার আবার ঘরটা হয়ে গেল, তখনই ভরটা হয়ে গেছে। আচ্ছা, বাবাকে যখন পাওয়া গেছিল তখন কি অবস্থায় ছিল? ছিল রাস্তায় গোড়ায়, মাটি এরকম দিয়ে গাঁথা ছিল না, পুরো ঝোড়ের মধ্যে সামান্য হালকা একটু এতখানি ছিল, ওপরটা কেটেছিল, ঝোড় তো তার মধ্যে দেখছি ওটা বসার ওইটা। তারপর থেকে আপনারা পুজো দেওয়া নাগমাতা ছিল, নাগমাতাটা ছিল না, ওটা আমার বাবার আদেশ, আমি একা আছি খালি, জানিস না মাথায় এটা থাকে। তখন আমি নিজের মনের থেকে 1-2 সপ্তাহ পরে এটা আমি ওটাকে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এই মাটি ফুঁড়ে একটি আস্ত শিবলিঙ্গ ওঠার এই বিরল দৃশ্যর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।